কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সংসদের বাদল অধিবেশন চলছে। আগামী 13ই আগস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন। এই বাদল অধিবেশনে আমরা দেখতে পাচ্ছি এই তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ এই মুহূর্তে যাদের নাম হয়েছে কালীঘাট তৃণমূল, সেই কালীঘাট তৃণমূল থেকে অন্তত 20 জন বেরিয়ে গিয়েছিলেন। তারা ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদান করেছেন এবং এই যে নতুন যোগদান, সেখান থেকে সম্প্রতি সংসদের গুজব ছিল যে খলিলুর রহমান এবং আবু তাহের এরা নাকি কালীঘাট তৃণমূলে ফেরার চিন্তা ভাবনা করছেন। এই জল্পনায় দিল্লির রাজনীতির পাশাপাশি বাংলার রাজনীতিতেও যথেষ্ট চর্চা হয়। তারপরে যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে খলিলুর রহমান এবং আবু তাহেরের সঙ্গে কথা বলছেন সৌগত রায়, ফলে এই জল্পনা বাস্তবে পরিণত হতে চলেছে বলেই আরো বেশি চর্চা চলে। সম্প্রতি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে যোগ দেওয়া আরেক সাংসদ সায়নী ঘোষকে। সায়নী ঘোষ এ বিষয়ে খানিকটা রহস্য জিইয়ে রাখেন। তিনি বলেন কালকের বিষয় কালকে ভাবা যাবে, এবং তার এই বক্তব্যকে কেন্দ্র করেই জল্পনা আরো তীব্র হয়েছে। মনে করা হচ্ছে তাহলে কি সায়নী ঘোষ ও খলিলুর রহমান বা আবু তাহেরদের সঙ্গে এইদিকে আসছেন, অর্থাৎ কালীঘাট তৃণমূলে যোগ দেওয়ার পথে? প্রশ্ন উঠছে, জল্পনা উঠছে, এবং এই জল্পনা আরো বেশি হচ্ছে কারণ অঙ্কের হিসেবটা খুব গুরুত্বপূর্ণ। 28 জন সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভায়, সেখান থেকে 20 জন যদি একসঙ্গে যোগদান করেন এনসিপিআইতে তাহলে কোনো অসুবিধা থাকে না, কারণ 2/3 যোগদান করলে সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন বলবৎ হওয়ার বা তাদের বিরুদ্ধে প্রয়োগ করার কোনো জায়গা নেই। 18 জনের বেশি 19 জন সাংসদ লাগবে। কিন্তু খলিলুর এবং আবু তাহের এরা দুজন যদি ওই এনসিপিআই থেকে বেরিয়ে যান তাহলে বাকি 18 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা যেতে পারে। তার পাশাপাশি কালীঘাট তৃণমূল থেকে আবার শত্রুঘ্ন সিনহা, তার আবার তিনি চলে যেতে পারেন এনসিপিআইতে, এমন একটা চর্চাও চলছে। আবার এরই মধ্যে সায়নী ঘোষ চলে আসার কথা চলছে এদিকে। ফলে যাই হোক, এনসিপিআইতে থেকে যদি 18তে সংখ্যাটা চলে আসে তাহলেই কিন্তু দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে পারেন চাইলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শেষ পর্যন্ত এই কাটাকুটিতে কে কোন দিকে যাবেন সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে, এবং সেই আপডেট অবশ্যই পাবেন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন। তিনজন সাংসদকে নিয়ে এখন নতুন জল্পনা শুরু হয়েছে, তারা আবার তৃণমূলে ফিরতে। I am not aware of it. राहुल गांधी एक नाटकीय पार्लियामेंट में राम मंदिर যেতে পারে, মানে এরকম কোনো এটা সুদীপ দা বলতে পারবে। আস্তে আস্তে বহু আস্তে আস্তে वेलकम सिटी ऑफ जॉय, एवरीबॉडी इज वेलकम। राहुल गांधी को क्या बोलेंगे, वो पार्लियामेंट में इस तरह के नाटकीय राम मंदिर को चंदा लेकर? देखिए, सेशन तो चल नहीं रहा है, हर दिन हाउस डिस्टर्ब हो रहा है, टैक्स पेयर के पैसे बर्बाद हो रहे हैं। हम अपने क्षेत्र की जो बातें हैं, चाहे वो क्वेश्चन आवर हो या 0 आवर हो, हम उठा नहीं पा रहे। तो ये बहुत ही दुखद बात है। लोगों की हमसे बहुत सारी अपेक्षाएं हैं हमारे क्षेत्र को लेकर हम बात कर सके। मेरी सिर्फ एक ही रिक्वेस्ट रहेगी कि सदन को चलने दीजिए, बाहर जो करना है कीजिए, लेकिन सदन के अंदर अगर ये ट्रेजरी बेंच का भी काम है कि सदन चलाए, ये विपक्ष का भी काम है कि सदन चले। একজন জৈশ মোহাম্মদের জঙ্গি অ্যারেস্ট হয়েছে এবং যেটা এসটিএফ বলছে মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ছিল, মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখা। ডেফিনেটলি ইনভেস্টিগেশন হওয়া উচিত, এবং এনি থ্রেট টু দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ আ থ্রেট টু ওয়েস্ট বেঙ্গল। মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যদি কোনো থ্রেট থাকে তাহলে সেটা পশ্চিমবঙ্গের উপরেও থ্রেট। আমি চাইবো যে থারো ইনভেস্টিগেশন হোক। অ্যারেস্ট হয়ে গেছে আপনারা বলছেন, এটার সাথে যদি আরো কোনো ডিপ লিঙ্ক থাকে সেটাও যেন দেখা হয়। দি সেফটি অফ আওয়ার চিফ মিনিস্টার ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স টু অল।